নমস্কার, আপনারা দেখছেন আরএস টিভি চ্যানেল বিনোদন 24 ঘন্টা। আপনারা কি নতুন বছর 2021-এর শুরুতেই মা কামাখ্যার দর্শন পেতে চান, তার পূজা পাঠ দিতে এবং প্রসাদ জল ও অন্নভোগ গ্রহণ করতে চান? তাহলে যোগাযোগ করুন ভারত বিখ্যাত কামাখ্যা সিদ্ধ এক ও অদ্বিতীয় জ্যোতিষী ডক্টর রাজা শাস্ত্রীর সাথে। কারণ ডক্টর রাজা শাস্ত্রী আপনাদের সকলের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ও মঙ্গলার্থে কামাখ্যা মন্দিরে 2021-এর 3 তারিখ জানুয়ারি থেকে থাকছেন এবং পূজা পাঠের আয়োজন করছেন। তাই আপনারা যারা কামাখ্যা যেতে চান বা ঘরে বসে অনলাইনে পূজা পাঠ দিতে চান, তারা সত্বর যোগাযোগ করুন ডক্টর রাজা শাস্ত্রীর সাথে। ফোন নাম্বার 8337893666, 8337893667, 7031136991 ও 9007969672 নম্বরে। এছাড়াও অনলাইনে পুজো পাঠানোর জন্য আপনারা এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটটি হল www.drrajashastri.weebly.com। নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর আর শাস্ত্রী, রাজা শাস্ত্রী, আপনাদের সামনে এই মুহূর্তে এসেছি জ্যোতিষ সমাধান অনুষ্ঠান আরএসটিভি লাইভে। লাইভ চ্যানেল আরএসটিভি লাইভ জ্যোতিষ সমাধান অনুষ্ঠান আপনারা এই মুহূর্তে আমাকে লাইভ দেখতে পাচ্ছেন। আপনাদের সামনে আমি আজকে এসেছি, এটি আমার আরএসটিভি লাইভের ফার্স্ট একটি লাইভ প্রোগ্রাম। আরএসটিভি লাইভের জ্যোতিষ সমাধানে আপনারা জানেন আমাদের ইউটিউবে www.youtube.com/rstv-web, সেখানে আমাদের সবসময় লাইভ ভিডিও থাকে। খুব প্রফেশনাল একটা চ্যানেল এবং খুব পপুলার একটি চ্যানেল, যেখানে অলওয়েজ আমাদের লাইভ প্রোগ্রামগুলি হয় বা লাইভ প্রোগ্রামগুলি থাকে, এটা আপনারা জানেন। তো এটি আমি আজকে আমাদের এই আরএসটিভি লাইভের এই জ্যোতিষ সমাধানের এই যে ফেসবুক যে পেজ, অর্থাৎ বিজনেস পেজ ফেসবুকের, এটি কিন্তু আমাদের খুব পপুলার একটি পেজ হয়ে গেছে। পপুলার পেজ, ফলোয়ার্স ভিউয়ার্স আপনাদের সহযোগিতায় এটি অনেকটি পপুলারিটি পেয়ে গেছে বা ভালো একটি পজিশানে চলে এসছে। তো সেই কারণে আজকে আমি ভাবলাম যে এখানে একটা লাইভ করি। কেন? আমার অনুষ্ঠানের শুরুতে প্রথমে বলি ওং নমঃ শিবায়, ওং মা কামাখ্যায় নমঃ, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমঃ এবং ওং গুরবে নমঃ, এই বলে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। এবং প্রথমে বলি যে আমার নেক্সট মান্থে, অর্থাৎ এই জানুয়ারির, এটি জানেন, আপনারা হয়তো জানেন বা দেখেছেন যে বিগত কয়েক বছরের ন্যায় আমরা কিন্তু প্রতি বছর, বিগত কয়েক বছর প্রতি বছরই, লাস্ট কয়েক বছর প্রতি বছরই কিন্তু আমাদের এই মা কামাখ্যা বছরের প্রথম দিন মা কামাখ্যা মন্দিরে পূজা পাঠের মধ্যে দিয়ে আমার প্রতি বছর কিন্তু শুরু হয়। মা কামাখ্যা মন্দিরে পূজা পাঠের মধ্যে দিয়ে আমার প্রতি বছর শুরু হয়। তো ঠিক এই বিগত প্রতি বছরের ন্যায় এই বছরেও, অর্থাৎ এই 2021-এ আগামী বছর, কামিং যেটা আসছে 2020 ডিসেম্বর শেষ, 2021-এর জানুয়ারিতে আমি আবার সেই মা কামাখ্যা মন্দির দিয়ে আমার পূজা পাঠ দিয়ে অন্নভোগ দিয়ে আমার কাজ শুরু হবে। অর্থাৎ 2021-এর 3 তারিখ থেকে 3 জানুয়ারি থেকে আমার এই মা কামাখ্যা মন্দিরে পূজা পাঠ অন্নভোগ গ্রহণ এগুলি হবে। এর সঙ্গে আর একটা কথা বলে দিই যে যারা 2021-এর শুরুটা মা কামাখ্যা মন্দিরকে দিয়ে করতে চান, অর্থাৎ যারা মা কামাখ্যা মন্দিরকে দিয়ে মা কামাখ্যা মন্দিরকে দর্শন করে সেখান থেকে যারা 2021-কে শুরু করতে চান, আপনারা আরএসটিভি লাইভের পর্দায় চোখ রাখবেন।
RSTV লাইভের পর্দায় আপনারা চোখ রাখবেন। লাইভ দেখানো হবে আপনাদের জন্য, লাইভ প্রোগ্রাম বা লাইভ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। কামাখ্যা থেকে, গুয়াহাটি থেকে 3 তারিখ থেকে আমি থাকবো কামাখ্যা গুয়াহাটিতে। RSTV লাইভে চোখ রাখবেন, ওখান থেকে বছরের শুরুটা আপনারা দেখতে পাবেন কামাখ্যা মন্দিরকে আমাদের এই টিভি চ্যানেলের পেজে। যারা যেতে চান অলওয়েজ ওয়েলকাম, আমার সঙ্গে যাবেন, যোগাযোগ করবেন। ফোন নাম্বারগুলি হচ্ছে 8337879366, 8337879367, 7031136991, 8609495601 এবং 9007969672। এটি আমাদের RSTV লাইভ চ্যানেলের ফোন নাম্বার, আপনারা অবশ্যই জানেন। তো যারা যেতে চান 3 তারিখ জানুয়ারি বা 3 জানুয়ারি থেকে আমার মা কামাখ্যা মন্দিরে পূজা পাঠ, অন্নভোগ, হোম যজ্ঞের ব্যবস্থা থাকছে। অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু যেতে পারবেন। আর যারা অফলাইনে পুজো দিতে চান, যারা যেতে পারছেন না, 3 তারিখ জানুয়ারি থেকে শিডিউলে আমার জানুয়ারি মাস 2021 3 তারিখ থেকে হচ্ছে। যারা যেতে পারছেন না বা যেতে অসুবিধা আছে, এই মুহূর্তে দেখুন করোনার পজিশন বা কোভিড-19 যে মানে অবস্থানটা, মানে প্যান্ডামিক যে সিচুয়েশনটি ছিল সেটা নিউ নর্মালে অনেকটাই নর্মাল হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ভ্যাকসিনও এসে যাবে, সেটি আপনারা বারবার এই চ্যানেলে হোক, বিভিন্ন চ্যানেলে হোক, নিউজে আপনারা শুনতে পাচ্ছেন। সেটি নিয়ে আর সমস্যা খুব একটা নেই। কিন্তু দীর্ঘ অনেক দিন লকডাউন গেছে, প্রায় 8 মাস, অনেকের আর্থিক বা কর্মসংস্থানের সমস্যাগুলি রয়েছে, বিভিন্ন সমস্যা তো মানুষের আছে। সেই সুবাদে বলবো যারা যেতে পারবেন অলওয়েজ ওয়েলকাম, খুব ভালো। যারা যেতে পারবেন না, অফলাইনেও পুজো পাঠ দিতে পারবেন। নাম গোত্র দিয়ে, আপনাদের নিজের নিজের নাম গোত্র দিয়ে পূজা পাঠ পাঠাবেন। নাম গোত্র ছাড়া আমরা কোনো পূজা পাঠ নিই না, অবশ্যই নাম গোত্র দিয়ে পূজা পাঠ পাঠাবেন। পুজো পাঠ পাঠানোর ফোন নাম্বারগুলি আবার বলে দিই, 8337879366, 8337879367, 7031136991, 8609495601, 9007969672। এই ফোন নাম্বারে আপনারা ফোন করে, আর ওয়েবসাইট হচ্ছে যেখানে আপনারা অফলাইনে যদি মানে পুজো পাঠ দেন নামগোত্র দিয়ে, তাহলে যা আপনার ইচ্ছা হবে, দক্ষিণা হবে, দেবেন, জমা করবেন। ওয়েবসাইটটি হচ্ছে পেমেন্ট গেটওয়ে লিঙ্ক দেওয়া ওয়েবসাইট হচ্ছে www.astrohouse.weebly.com। তার সঙ্গে বলি, আমরা এই RSTV লাইভ কলকাতা চ্যানেলের একটা ইউনিক গুগল থেকে পাঠিয়ে দিয়েছে, ইউনিক গুগল পে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টের একটি QR কোড পাঠিয়ে দিয়েছে, যেটি 9007969672 এর সাথে যুক্ত, 9007969672 এর সাথে যুক্ত। এটি কিছুদিন পর আমরা আমাদের ওয়েবসাইট যেটি রয়েছে, অর্থাৎ www.drrajashastri.weebly.com বা www.astrohouse.weebly.com বা rstblive.weebly.com বা rstblive.business.site বা rsmediatv.business.site বা rshastritv.weebly.com সমস্ত জায়গায় এই গুগল থেকে যেটি পাঠিয়েছে, গুগলের বিজনেস অ্যাকাউন্টের RSTV লাইভ চ্যানেল কলকাতার এই QR কোডটা আমরা দিয়ে দেবো। আপনার সরাসরি পূজা, দক্ষিণা, জেমস্টোন পারচেসের ফি বা টিভি চ্যানেলের যে কোনো অনুষ্ঠানের প্রোগ্রাম ফি সব কিছু আপনার এর মাধ্যমে পাঠাতে পারবেন। তাহলে আবার বলে দেবো যে সামনের মাসে অর্থাৎ 2021-এর 3 তারিখ থেকে 3 জানুয়ারি থেকে আমার মা কামাখ্যা মন্দিরে পূজা পাঠ, অন্নভোগের অনুষ্ঠান শুরু হচ্ছে। 2021-কে মা কামাখ্যাকে দর্শন করে আপনারা বছর শুরু করুন, নিশ্চয়ই আপনাদের বছর ভালো যাবে। এবং যারা যেতে পারবেন না, তারা অফলাইনের মাধ্যমে ঘরে বসে পূজা পাঠ পাঠিয়েও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটি ছিল প্রথম দুটি অ্যানাউন্সমেন্ট। তার সঙ্গে আজকের কারেন্ট গোচর একটু আগে আমি ইউটিউবে www.youtube.com/rstv web এখানে আপনাদেরকে আমি বলে দিয়েছি বা দেখে নিতে পারবেন, সেখানেও রয়েছে, বলে দিয়েছি কারেন্ট গোচরটি। এখানে আমি ছোট্ট করে একটু বলে দিই যে যা গোচরের পজিশন, তাতে মেষ লগ্ন বা মেষ রাশির জন্য খুব শুভ সময় নয়।
আগামী মাসে ভালো হয়ে যাবে, কেন মঙ্গল জোডিয়েক বা কালচক্র বা রাশিচক্রে দ্বাদশে অবস্থান করছে। রাহু আছে বৃষ লগ্ন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ওপরেই আছে, সবে সরেছে। সেই সুবাদে বলবো বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সময় মোটেও ভালো নয়। যারা বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত আছেন বা আগামী দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তাদের জন্যও বলবো, কিন্তু বৃষ লগ্ন বৃষ রাশির জাতক জাতিকারা খুব ভালো সময় তাদের নেই, খুব সাবধানে থাকবেন, টেক কেয়ার। তার সঙ্গে বলবো মিথুন লগ্ন মিথুন রাশিদের জন্য এখন বুধ রয়েছে রবির সাথে বুধাদিত্য যোগে, কিন্তু কেতুর সাথে রয়েছে এবং শত্রু ঘরে মঙ্গলের ঘরে বৃশ্চিকে আসে। খুব অবশ্য বুধ খুবই কুইক মুভিং প্ল্যানেট, সবে 10 ডিগ্রিতে আছে, খুব তাড়াতাড়ি আবার ট্রানজিট নিয়েও নেয়। তো বুধের জন্য এই মুহূর্তের কিছুদিনের সময় খুব একটা ভালো নেই, সাবধানে থাকবেন। মিথুন লগ্ন বুধের জাতক জাতিকা যারা মিথুন লগ্ন বা মিথুন রাশির জন্য বললাম খুব একটি ভালো নয়, সাবধানে থাকবেন, টেক কেয়ার। কর্কটের জন্য মোটামুটি এই মুহূর্তে ঠিক আছে। রবির জন্য সিংহ বা লিওর জন্য এখন সময় ভালো এবং আগামী মাস আরও ভালো আসতে চলছে, অর্থাৎ এই সামনের জানুয়ারি মাস, অর্থাৎ এই মাসে 15 তারিখ থেকে সামনের মাসে 15 তারিখ 16 তারিখ আরও ভালো আসতে চলেছে সিংহ লগ্ন বা সিংহ রাশির জন্য। কেন সেটি রাশিচক্র বা জোডিয়েক বা কালচক্রের নবমে ঢুকে যাবে রবি, অর্থাৎ অগ্নি প্ল্যানেট অগ্নি রাশিতেই ঢুকবে, অর্থাৎ ধনুতে ঢুকবে, বন্ধু ঘরে বন্ধুর সাথে বন্ধুর ঘরে ঢুকবে, পাওয়ারফুল হয়ে যাবে, অর্থাৎ লিও বা সিংহের জন্য সময় খুব ভালো। মিথুন এবং কন্যার জন্য এই মুহূর্তে সময়টা একটু টাফ আছে। তুলা লগ্ন বা বিষ লগ্ন বা তুলা রাশি বা বিষ রাশির জন্য শুক্র তুলাতেই আছে, মোটামুটি ভালো বলা যায়। আবার বৃশ্চিকের জন্য এখন একটু শুভ নেই, অশুভ আছে, যেহেতু লগ্ন বা রাশির জোডিয়েক বা কালচক্রের রাশিচক্রের দ্বাদশে মঙ্গল রয়েছে, মিনে রয়েছে। তবে আর কিছুদিনের মধ্যে বা সামনের মাসের দিকে এটি নিজের ঘরে চলে আসবে, তখন ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে একটু টাফ আছে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জন্য, কয়েকদিন একটু কষ্ট করে বা ঠিকঠাক করে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। জমি জায়গা সংক্রান্ত বা কোনো ব্যাপারে হঠাৎ করে কোনো হঠকারিতা কোনো ডিসিশন নেবেন না, খুব টেক কেয়ার থাকবেন বা সাবধানে থাকবেন। ধনু লগ্ন বা ধনু রাশি বললাম, আমি একটু আগে আমার ইউটিউব চ্যানেলে প্রোগ্রামেও বললাম, আবার ফেসবুকে চ্যানেলে প্রোগ্রামে বলছি যে ধনু লগ্ন বা ধনু রাশির জন্যে বা মকর ধনুর প্রথমে বলি ধনু এবং মিনের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। ধনু এবং মিনের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বা জুপিটার এই মুহূর্তে রয়ে গেছে টোটালি মকরে নিচস্থ হয়ে গেছে, মকরে নিচস্থ, শনির সাথে কানেক্টেড। অতএব ধনু লগ্ন বা ধনু রাশি, মীন লগ্ন বা মীন রাশি, ধনু লগ্ন বা ধনু রাশি বা মীন লগ্ন বা মীন রাশি জাতক রাশি খুব সাবধানে থাকবেন। একে তো 7.5 চলছে, ধাইয়া চলছে, তার সঙ্গে লগ্নপতি রাশিপতি টোটালি মকরে শনির সাথে নিচস্থ, মাত্র 2 ডিগ্রি হয়েছে, অতএব খুব সাবধানে থাকবেন, টেক কেয়ার। শনি অর্থাৎ মকর কুম্ভ তাদেরও 7.5 চলছে, শনি নিজের ঘরেই রয়েছে, হলেও নিজের ঘরেই নিজের প্ল্যানেট খুব একটা সুটেবল কাজ করে না, অতএব তাদেরকেও সাবধানে থাকতে হবে। এবং 7.5 কোপটি যাদের রয়েছে বা ধাইয়া যাদের রয়েছে, ধনু মকর কুম্ভ, তার সঙ্গে মীন কর্কট তুলা, একমাত্র তুলার ক্ষেত্রে পজিটিভ সাইন দেয় এই শনি তুলায় সবসময় তুঙ্গস্থ থাকে এবং ভালো ফল দিয়ে থাকে হলো। এবং তার সঙ্গে কিছু রাজনৈতিক অনেকে আমাকে প্রশ্ন করেন ফোনে যে এই মুহূর্তের গোচর দেখে বলুন যে বা আগামী দিনে কারা 2021-এর ইলেকশনে বা ভোটে আসতে পারে বা কারা ভালো ফল করতে পারে। এটা আমার রাজনৈতিক কোনো এই মুহূর্তে প্রোগ্রাম নয়, এটি অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম বা জ্যোতিষের প্রোগ্রাম। আমি জাস্ট একটু ছোট্ট বিচার করে দিতে পারি বা আমার বিচারে বলবে যে এই মুহূর্তের যা গোচর বা ট্রানজিট বা আগামী মে মাস পর্যন্ত যা থাকবে, তাতে সবথেকে বড় বড় বৃদ্ধ প্ল্যানেট বা লেট মুভিং প্ল্যানেট হচ্ছে রাহু, কেতু, শনি, বৃহস্পতি। এবং তার মধ্যে বৃহস্পতি বৃদ্ধ প্ল্যানেট, শনি রাহু কেতু হচ্ছে মারক প্ল্যানেট। এরা যেখানে বসে আছে আগামী দীর্ঘদিন থাকবে, অর্থাৎ 2021-এর মে মাসকে কভার করে নিয়ে চলে যাবে। সেই সুবাদে বলবো বৃষ লগ্ন বৃষ রাশির জাতক জাতিকারা খুবই সাবধানে থাকবেন, প্রতিদ্বন্দ্বিতা করলে খুব সাবধানে তারা প্রতিদ্বন্দ্বিতায় নামবেন, ভেবেচিন্তে নামবেন, কেন বৃষ লগ্ন বৃষ রাশির উপরেই রাহু বসে আছে, সেখানে রাহু সবে সরেছে এবং সবে 30 থেকে -26-এ নেমেছে। খুব সাবধানে তারা থাকবেন, সাবধানে টেক কেয়ার। প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে অবশ্যই বুঝে শুনে এগোবেন,
বিষলগ্ন বিষরাশি, বিষলগ্ন বিষরাশি খুব সাবধান, টেক কেয়ার, আপনাদের জন্য সময় ভালো নয়, সুটেবল নয়। তার সঙ্গে বলবো ধনুলগ্ন ধনুরাশি, মকর লগ্ন মকর রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, খুব সাবধান। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, মকর লগ্ন মকর রাশি, ধনুলগ্ন ধনুরাশি, খুব সাবধান। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশি, কর্কট লগ্ন কর্কট রাশি, কর্কট লগ্ন কর্কট রাশি, খুব সাবধান। একমাত্র তুলা লগ্ন তুলা রাশি বাদ দিয়ে মোটামুটি এইগুলি খুবই সাবধানে কিন্তু এগোবেন। বাকি সিংহ লগ্ন সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, মেষ লগ্ন মেষ রাশি, তুলা লগ্ন তুলা রাশি, মিথুন লগ্ন মিথুন রাশি, কন্যা লগ্ন কন্যা রাশি, এরা কিন্তু মোটামুটি সুটেবলভাবে এগোতে পারেন বা যেতে পারেন। তবে বিষলগ্ন বিষরাশি খুব সাবধান, এবং তুলা লগ্ন কিন্তু পজিটিভ বলা যায়। তুলার আমি এই মুহূর্তে প্রেডিকশন দিচ্ছি, মানে ভালো বলা যায়, তুলা ভালো বলা যায়। তবে বিষলগ্ন বিষরাশি খুব টেক কেয়ার, খুব সাবধান। রাহু বসে আছে, রাহু হতাশ করায়, রাহু হওয়া কাজকে ভেঙে দেয়, নেগেটিভ ফল দেয়, মনের মধ্যে দুঃখ দুর্দশা নিয়ে আসবে। এবং ধনুলগ্ন ধনুরাশি, মকর লগ্ন মকর রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি এবং মীন লগ্ন মীন রাশি, কর্কট লগ্ন কর্কট রাশি, সরাসরি শনির কানেকশন পড়েছে। অতএব এরা খুব সাবধানে, জাতক জাতিকারা আপনারা খুব সাবধানে ইলেকশনে পদক্ষেপ ফেলবেন বা এগোবেন, নালে কিন্তু পরাজয় নিশ্চিত বা হতাশ হতে পারে, বা ঝুট ঝামেলার মধ্যে আপনাদের এগোতে হতে পারে, বা ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। তার সঙ্গে বলবো আগামী দিনে কে আসতে পারে, বা এই ধরনের যদি প্রেডিকশন বলেন, আমি একটাই কথা বলবো যে ধর্মের জয় হবে, সত্যের জয় হবে। কেন? জোডিয়াক বা রাশিচক্র বা কালচক্রের দশম স্থান হচ্ছে মকর, মকরে দুজন গুরু রয়েছেন, দুটোই ন্যায়ের প্রতীক। একজন দেবগুরু বৃহস্পতি, একজন গ্রহরাজ শনি। দেবগুরু বৃহস্পতি, গ্রহরাজ শনি দুজনেই কিন্তু রয়েছে মকরের জোডিয়াক বা রাশিচক্র কালচক্রের দশম স্থানে। দুজনেই কিন্তু নিজেদের মধ্যে ইগো প্রবলেম আছে, কেউ কারোর থেকে ছোট নয়, ছোট হতে পারে না। দুজনে সমানভাবে এগোয়, দুজনেই সমানভাবে এগোতে চায়। অতএব দুজনে মিলে ধর্মস্থানে রয়েছে, ধর্মের জয় সত্যের জয় হবে, এটা আমি আগে থেকে প্রেডিকশন করে আপনাদের বলে দিলাম। অতএব আপনারা এইভাবে এগোবেন। আমার থেকে সবসময় অরিজিনাল রাশি কার্ডগুলি পাবেন। আবার বলে দিই, অরিজিনাল রাশি কার্ডগুলি আপনারা আমার থেকে পাবেন খুব স্বল্প মূল্যে। অরিজিনাল রাশি কার্ডগুলো আপনারা আমার থেকে পাবেন, দেখতেই পাচ্ছেন বিভিন্ন রাশি কার্ডগুলো আপনারা আমার থেকে পাবেন। এর সঙ্গে পাবেন বিভিন্ন যন্ত্রমগুলি আপনারা আমার থেকে পাবেন, বিভিন্ন যন্ত্রম রয়েছে, যন্ত্রমগুলি আপনারা আমার থেকে পাবেন। বিভিন্ন রুদ্রাক্ষগুলি আপনারা পাবেন, অরিজিনাল রুদ্রাক্ষ, টেস্টেড রুদ্রাক্ষ রয়েছে। জেমস্টোন যদি কেউ নেবেন, অরিজিনাল টেস্টেড জেমস্টোনগুলো আপনারা আমার থেকে পাবেন। আইজিএল বা জিএসআই টেস্টেড অরিজিনাল জেমস্টোনগুলো আপনারা আমার থেকে পাবেন এই ধরনের। এর সঙ্গে আপনাদের বলে দিই, বিভিন্ন রুদ্রাক্ষ দেখিয়েছি এবং বিভিন্ন গ্রহমূলগুলো আপনারা আমার থেকে পাবেন, বা গ্রহের শিকড়গুলো আপনারা আমার থেকে পাবেন। তার সঙ্গে রয়েছে এই ধরনের আমাদের আমি সুতো দিয়ে, মানে লাল নীল যে কোনো গ্রহের জন্য যা যা সুতো লাগবে, সুতো দিয়ে গ্রহমূল বা গ্রহের শিকড়গুলো আপনার দেওয়া হয়ে থাকে। এবং তার সঙ্গে এই ধরনের রুদ্রাক্ষগুলো আপনারা পাবেন, সব প্রত্যেকটা জিনিস টেস্টেড বা পরীক্ষিত আছে। আবার বলবো ফোন নাম্বারগুলি একবার নোট করে নিন। 8337879366, 8337879367, 8337879366, 8337879367, 7031136991, 7031136991, 8609495601, 8609495601 এবং 9007969672। এটি অবশ্যই RSTV লাইভ চ্যানেলে 9007969672। এটি অবশ্যই RSTV লাইভ টিভি চ্যানেলের, RSTV লাইভ টিভি চ্যানেলে। এইগুলিতে আপনারা যোগাযোগ করতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে www.drrajashastri.weebly.com, www.astrohouse.weebly.com, rstplive.weebly.com, rstplive.business.site, rshastitv.weebly.com, rsmediatv.business.site। এগুলিতে আপনারা যোগাযোগ করতে পারবেন। প্রত্যেকটির মধ্যে পেমেন্ট গেটওয়ে লিঙ্ক আছে, দেখে নেবেন। এবং তার সঙ্গে আবার বলবো, সামনের মাস অর্থাৎ আমাদের জানুয়ারি মাসের 3 তারিখ থেকে আমার মা কামাখ্যা মন্দিরে পুজো পাঠ, গুয়াহাটিতে ভিজিট এবং মা কামাখ্যা মন্দিরে পূজা পাঠ, অন্নভোগের ব্যবস্থা আছে। এবং বছরের শুরুটা আপনারা যারা
মা কামাখ্যা মন্দিরকে দর্শন করতে চান সরাসরি লাইভ, মানে নিজের সরাসরি বা লাইভ দেখতে চান, অবশ্যই আরএসটিভি লাইভের চোখে মানে পর্দায় চোখ রাখবেন। আরএসটিভি লাইভের পর্দায় চোখ রাখবেন, আমরা ওখান থেকে লাইভ দেখানোর ব্যবস্থা করে দেবো। বছরের শুরুটা আপনাদের মা কামাখ্যা মন্দির দর্শনের ব্যবস্থা করে দেবো। এবং যারা যেতে পারবেন সরাসরি নিজে ফিজিক্যালি যেতে পারবেন, অবশ্যই যোগাযোগ করবেন। 3 তারিখ থেকে, জানুয়ারি মাসের 3 জানুয়ারি বা 3 তারিখ থেকে আমার মা কামাখ্যা মন্দিরে পুজো পাঠ অন্নভোগ গ্রহণের ব্যবস্থা শুরু হচ্ছে। ফোন নম্বরগুলো আবার বলে দিই, 8337877366, 8337877367, 70311369, 7031136991, 7031136991, 7031136991, 8609495601, 9007969672 আরএসটিভি লাইভ চ্যানেলের। তার সঙ্গে আছে ওয়েবসাইট আছে www.drrajashastri.weebly.com, www.astrohouse.weebly.com। এছাড়াও টিভি চ্যানেলে রয়েছে rstblive.business rstblive.weebly.com এবং rshastritv.weebly.com এবং rsmediatv.business আপনারা একটু দেখে নেবেন, যোগাযোগ করে নেবেন। সামনের মাসের 3 তারিখ থেকে মা কামাখ্যা মন্দিরে অন্নভোগ গ্রহণ পুজো পাঠের অনুষ্ঠান আছে। আপনারা খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। আমি ডক্টর আর শাস্ত্রী, রাজশাস্ত্রী আপনার সঙ্গে 24x7 ডেজ অবশ্যই রয়েছি। আবার বলি অনুষ্ঠান শেষে, ওং নমঃ শিবায়, ওং মা কামাখ্যায় নমঃ, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমঃ, ওং গুরবে নমঃ, এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শুভরাত্রি, নমস্কার, ধন্যবাদ। White TV, we knew can be handy. Follow us channel RS Media and RS TV on YouTube, Facebook, Instagram, Twitter, ShareChat, etc. We have the first news and entertainment web channel of West Bengal. Visit our website www.rstvlive.weebly.com. Contact 9007969672